ওমর হাঁটছেন, এমন সময় এক বৃদ্ধা নারীর সঙ্গে দেখা। নারীকে দেখে জিজ্ঞেস করতে শুরু করলেন, প্রশ্ন করলেন, মা আপনি কেমন আছেন? নারী বলে, আমি ভালো নেই। যখনই বলেছে ভালো নেই, আরেকটা প্রশ্ন করলেন, তাকে বললেন, মা আপনি কি কিছু খেয়েছেন? বৃদ্ধা নারী বলে, না আমি খাই নাই। আপনার কি খোঁজ কেউ নেয় নাই? বলে, না কেউ নেয় নাই। সাইয়েদনা ওমর বললেন, তাহলে আপনি কি খলিফাতুল মুসলিমিন ওমর রে চিনেন না? বৃদ্ধা নারী বলে, তাকে চিনার কি দরকার? সাইয়েদনা ওমর বললেন, তার ব্যাপারে আপনি একটু কথা বলেন। বৃদ্ধা নারী বলে, তার ব্যাপারে ভালো মন্দ বলার আমার সময় নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয়ে ভীত হয়ে এবার বলতে শুরু করলেন, যদি আপনি খলিফাতুল মুসলিমিনের কাছে পান, কত মুদ্রা দিলে আপনি তারে ক্ষমা করবেন? যখন এই ডিসকাস করছেন, এমন সময় বিশ্বনবীর আরো দুজন সাহাবী এসেছে, হযরত আলী এবং ইবনে মাসউদ চলে আসলেন। এসে সাইয়েদনা ওমরকে দেখতে পেয়ে সালাম দিলেন। সালাম দিয়ে বলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। যখনই আমিরুল মুমিনিন বলেছে, ওই বৃদ্ধা নারী বুঝতে পেরেছে এটা সাধারণ কোনো মানুষ নয়, এটাই হলো খলিফা। খলিফা বুঝতে পারার পরে কাঁদতে আরম্ভ করে দিয়েছে এবং কাঁপতে শুরু করেছে। সাইয়েদনা ওমর ওই বৃদ্ধা নারীর গায়ে হাতটা বুলিয়ে দিলেন, দিয়ে বললেন, মা আপনি কাঁপবেন না, কাঁদবেন না, আপনাকে কোনো কষ্ট দেব না। সাইয়েদনা ওমর কিছু অর্থ দিলেন, মুদ্রা দিলেন, দিয়ে বললেন, আপনি এই চামড়ার ফলকে আপনি সাইন করে দেন, সিগনেচার করে দেন, যেন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আপনার ধরা থেকে আমি বেঁচে যাই, আল্লাহ যেন আমাকে সেদিন ছাড় দিয়ে দেয়। তিনি বিশ্বনবীকে যে এত অনুকরণ করতেন, যখন বাইতুল মুকাদ্দাস বিজয়ের জন্য গেলেন, পৃথিবীর সবচেয়ে বড় মসজিদের পাশে গেলেন, বিশ্বনবী বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় মসজিদ তিনটি, ওয়ান অফ দ্য মেজর 3 মস্ক ইন ইসলাম। ইসলামের সবচেয়ে বড় মসজিদগুলির মধ্যে একটি হলো বাইতুল মুকাদ্দাস। তিনি সেখানে যখন বিজয়ের জন্য গেলেন, তখন তার পোশাক যে ছিল, পোশাকের মধ্যে 17টি তালি ছিল। সমস্ত সাহাবীগুলি গুনগুন করে বলতে শুরু করলেন, আমাদের খলিফা যাবে বাইতুল মুকাদ্দাসে। সেখানকার মানুষরা শান্তিপ্রিয় মানুষ, তারা সৌন্দর্যকে পছন্দ করে। আমাদের খলিফা যদি যায়, এই পোশাকটা চেঞ্জ করে যেন ভালো পোশাক পরে যায়। সবাই বলা বলি করতে করতে হযরত আলীকে বললেন, আলী আপনি একটু গিয়ে বলেন। হযরত আলী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে গেলেন, গিয়ে বলার সাহস পেলেন না, সেখান থেকে ব্যাক করে চলে আসলেন। আসার পরে তারা প্রশ্ন করলো, আপনি কি বলতে পারেন নাই? হযরত আলী বললেন, না আমি সাহস পাই নাই। সমস্ত সাহাবীগুলি পরামর্শ করলেন, তাহলে দুজন ব্যক্তি আছে, দুজনের মধ্যে যে কোনো একজন যদি বলে, তাহলে হযরত ওমর কথা শুনবে। তার মধ্যে একজন হলেন হাফসা রাদিয়াল্লাহু আনহা এবং উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তারা দুজনের মধ্যে প্রথমেই গেলেন তার মেয়ের কাছে। মেয়ে বলে, আমি পারবো না। সবাই চলে গেলেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে। গিয়ে এমন কথা উপস্থাপন করার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, তাকে ডাকো। যখনই ডাকলেন, সাইয়েদনা ওমর সঙ্গে সঙ্গে এসে হাজির হয়ে নামাজের শুরুতে বসে বলে, আম্মাজান আপনি কেন ডেকেছেন? আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি যখন জেরুজালেমে যাবেন, তখন আপনার পোশাকটা চেঞ্জ করে ভালো পোশাক পরে যাবেন। যখনই এমন কথা বলেছে, সাইয়েদনা ওমর কাঁদতে শুরু করেছে। কাঁদতে কাঁদতে বলে, আপনি কি চান না যে আমি রাসূলের আদর্শ ধরে রাখি, বিশ্বনবীর আদর্শকে আমার হৃদয়ে সেট করে রাখি? রাসূল তালিওয়ালা জামা পরতেন, বিশ্বনবীর ঘরে চুলা জ্বলে নাই, এমন অনেকবার ঘটনা ঘটেছে। 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন বিশ্বনবী। আমি কি রাসূলের আদর্শ ধরবো না?